সরকার থেকে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি। এদিকে জনগণকে সঙ্গে নিয়ে নিরাপদ ভোটের আয়োজন করতে হবে বলছেন প্রধান উপদেষ্টা। জানাবো প্রকাশ্যে গুলি করে হত্যা মেনে নেওয়া যায় না বলছেন আমিনুল হক। এবং সর্বশেষ জানাবো নতুন মোড়ে রাজনীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার থেকে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় বিএনপিকে হতাশ করেছে। বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্থায়ী কমিটির ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনার প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গেছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি। তিনি বলেন, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল কোনো সময় প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি এবং এখনো চায় না, কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে চলতি বছর ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করে এসেছি। যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসঙ্গে চলতে পারে। পতিত ফ্যাসিবাদী শক্তির এবং ব্যক্তির অর্থাৎ দল ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে নিরাপদ ভোটের আয়োজন করতে হবে বলছেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুনের প্রথম সপ্তাহে সংস্কার কাজ নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করবে ঐক্যমত্য কমিশন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এই আলোচনা উদ্বোধন করবেন। গত 19 মে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের প্রথম দফায় আলোচনা শেষ হয়। সবাই ঐক্যমত্য কমিশনের অন্যান্য সদস্যরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এ সময় সংস্কার প্রক্রিয়া ও নির্বাচন বিষয়ে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নাগরিক সমাজ ও তৃণমূলের সংগঠনগুলোকে সম্পৃক্ত করে জনসচেতনতা বাড়িয়ে তোলার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। জাতীয় ঐক্যমত্য কমিশন জানিয়েছেন, এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জনগণকে নির্বাচনমুখী করতে হবে। কেউ যেন ব্যালট বাক্স ছিনিয়ে নিতে না পারে সেই বিষয়ে নাগরিকদের সচেতন করতে হবে। শৃঙ্খলা আনতে হবে, জনগণকে সঙ্গে নিয়ে নিরাপদ ভোটের আয়োজন করতে হবে। এত বড় অভ্যুত্থানের পর যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম, এটা যেন তেমন বাংলাদেশকে রয়ে না যায়। সভায় অতীতে বিভিন্ন নির্বাচনে অনিয়মের সঙ্গে যারা জড়িত তাদের ভূমিকা তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের বিষয়ে আলোচনা হয়। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ জানান, এ বিষয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল ইতোমধ্যে ঐক্যমত্য প্রকাশ করেছে। কমিশন সদস্য আইয়ুব ভূঁইয়া অবিলম্বে জনপ্রশাসন সংস্কার বাস্তবায়ন কমিশন গঠনের আহ্বান জানান। তিনি বলেন, 1982 সালে এনাম কমিশন বিভিন্ন সরকারি সংস্কার যে অর্গানোগ্রাম তৈরি করেছিল সেটাই তাদের এখনো রয়ে গেছে। ইতোমধ্যে বিভিন্ন সংস্থা অপ্রয়োজনীয় হয়ে পড়েছে এবং নতুন অনেক সংস্থা গঠন করা হয়েছে। এই কমিশন গঠন করা হলে এই অর্গানোগ্রামগুলো পুনর্গঠন করা যাবে। তিনি বলেন, এনবিআর সংস্কারে জনপ্রশাসন কমিশনের সুপারিশ ছাড়া আরো দুটি কমিশন কাজ করেছে, যার ফলে এক ধরনের সমন্বয়হীনতা তৈরি হয়েছে। বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রতিনিধি এমদাদুল হক রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে যে কমিশন গঠন করা হয়েছে তা যেন স্বচ্ছভাবে কাজ করতে পারে সেটি নিশ্চিত করার জন্য প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানান। দুর্নীতি দমন সংস্কার কমিশন প্রতিনিধি ইফতেখারুজ্জামান প্রাথমিকভাবে গঠিত 6টি কমিশনের বাইরে গণমাধ্যম, শ্রম, স্থানীয় সরকার, নারী ও স্বাস্থ্য বিষয়ক যে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে সেগুলোর সুপারিশ বাস্তবায়নে একটি রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন। প্রকাশ্যে গুলি করে হত্যা মেনে নেওয়া যায় না বলছেন আমিনুল হক। গুলশান থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান সাতন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। পাশাপাশি অবিলম্বে দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি। এ সময় আমিনুল হক বলেন, 5ই আগস্টের পর স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এ ধরনের হত্যাকাণ্ড আশানুরূপ নয়। আমরা এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। বিএনপি নেতাকে এভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দুর্বৃত্ত যেই হোক না কেন আইনের আওতায় এনে তার বিচার করতে হবে। উল্লেখ করে তিনি বলেন, আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করছি এবং দ্রুত সময় দুর্বৃত্তদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করার জোর দাবি করছি। তবে আমরা ইতোমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি। তারা হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত রয়েছে তার প্রেক্ষাপট কি, পেছনে কি ঘটনা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্মকভাবে চেষ্টা করছে। নতুন মোড়ে রাজনীতি। প্রবাদ প্রবচনে রয়েছে, বাঁশের চেয়ে কঞ্চি বড়। এই প্রবচনে আসল লোকের চেয়ে অনুচরের চোটপাট বেশি বোঝানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চেয়ে তাদের সহযোগীরা আস্ফালন বেশি দেখাচ্ছে। ফলে নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় রাজনৈতিক দলগুলোর সংলাপের প্রকৃত চিত্র মানুষ বুঝতে পারছে না। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কয়েক দফায় অনেকগুলো দল বৈঠক করেছে। দলগুলোর বেশিরভাগই নিজেদের মতো করে দাবি তুলে ধরেছেন। বেশিরভাগ দল স্বল্প সংস্কার করে নির্বাচন তথা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি
ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবি করেছেন। বৈঠকে প্রধান উপদেষ্টাকে বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা পুনর্ব্যক্ত করেছেন। কিন্তু বিএনপি ডিসেম্বরে নির্বাচনের দাবি চেপে গিয়ে সব দল পূর্ণ সমর্থন দিয়েছে বলে প্রচার করা হয়। সূত্রের দাবি, নির্বাচনের টাইম ফ্রেম দেয়া বিলম্ব হচ্ছে শুধু ছাত্র সমন্বয়কদের দল এনসিপিকে সংগঠিত করার সুবিধা দেওয়ার জন্য। সে কারণে সংস্কারের পর নির্বাচন ধোঁয়া তোলা হচ্ছে। তবে তারেক রহমানের পরিচ্ছন্ন কর্মসূচি রাজনীতির গতি প্রকৃতি পাল্টে দিতে পারে। গতকাল জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর ডক্টর আলী রিয়াজ বলেছেন, নির্বাচন সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই। এ বিষয়ে এক ধরনের কল্পিত বিরোধ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কোনো বিরোধ নেই। নির্বাচনী প্রক্রিয়া একরকম এবং জাতীয় সনদ তৈরির চেষ্টা সেটি দীর্ঘমেয়াদী লক্ষ্যেই করা হচ্ছে। ভবিষ্যতে যেন রাজনৈতিক কাঠামো এমনভাবে হয় যার মধ্যে স্বৈরাচারী ব্যবস্থাটা পুনরায় উত্থিত হতে না পারে এবং নাগরিকদের অধিকারগুলো সুরক্ষিত থাকে। ব্যাংকিং সেক্টরে বহাল দশা, বিপর্যয়ের মুখে অর্থনীতি, নতুন বিনিয়োগ নেই। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় সরকারি কর্মচারীদের স্লোগানে উত্তাল। এনবিআরে কয়েকদিন ধরে চলছে আন্দোলন। সিটি কর্পোরেশনের গেইটে তালা ঝুলছে। পল্লী বিদ্যুৎ সমিতি সারা দেশে আন্দোলন কর্মসূচি দিয়েছে। বিএনপি 28 মে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে 15 লাখ লোকের সমাবেশ করার ঘোষণা দিয়েছে। আইএসপিআর এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো ধরনের বিরোধ বা মুখোমুখি অবস্থান নেই। তারা জানিয়েছে, রাষ্ট্রের স্বার্থ সার্বভৌমত্ব রক্ষায় সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে। এনবিআর ও সচিবালয়ের কর্মকর্তাদের আন্দোলনের বিরুদ্ধে এনসিপি 2 নেতার হুমকি, বিএনপি তারুণ্যের সমাবেশে 15 লাখ লোক জড়ো করার ঘোষণা, কর্মচারীদের সচিবালয় অচল করে রাখার ঘোষণা এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে কি ঘটতে যাচ্ছে রাজনীতিতে। দেশের সবচেয়ে বৃহৎ ও জনপ্রিয় দল বিএনপি এবং দলটির সমমনা প্রায় অর্ধশত দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছে। তারেক রহমান বলেছেন, ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। দেশে স্থিতিশীল গণতান্ত্রিক সরকার না থাকায় দেশি বিদেশি বিনিয়োগ স্থবিরতা নেমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, এক অনিশ্চিত রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে, যে কারণে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিদিন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে আসছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই মুহূর্তে তাদের দাবি শোনার কেউ নেই। অন্তর্বর্তী সরকারের নৈতিক ও রাজনৈতিক বৈধতার সংকট হয়তো নেই, তবে এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয়। জনগণকে অন্ধকারে রেখে বা রাজনৈতিক দলগুলো অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনা কার্যকর ও টেকসই হবে না। তারেক রহমানের এই বক্তব্য দলের নেতাকর্মী সহ সারা দেশের সাধারণ মানুষকে প্রভাবিত করছে। যমুনায় আয়োজিত প্রধান উপদেষ্টা সংলাপে দেখা যায়, বিএনপির চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে। কারণ অকারণে এনসিপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন, জামায়াতের নেতারা প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। অন্তর্বর্তী সরকার এনসিপি ও জামায়াতকে অধিক গুরুত্ব দিলেও দল দুটি নির্বাচন কমিশনে নিবন্ধিত নয়। অভিযোগ রয়েছে, নতুন দল এনসিপি প্রতিষ্ঠা ও সারা দেশে দলটির সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা সরকারের পরোক্ষ সহযোগিতা রয়েছে, যার জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দাবি করা হচ্ছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের ভ্যানগার্ড হিসেবে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও হান্নান মাসুদ সচিবালয়ের কর্মচারীদের আন্দোলন ঠেকিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, নির্বাচন ও রাজনীতি নিয়ে পর্দার আড়ালে কি চলছে? কেউ বলছেন, জাপান থেকে দেশে ফিরে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন কোনো ঘোষণা দিতে পারেন। কেউ বলছেন, ঈদের পর রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটবে। মানুষ দেখছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সংলাপ চলছে, কিন্তু সংকট উত্তরণের দৃশ্যমান উন্নতি ঘটছে না। ফলে গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে চাপা উত্তেজনা ও গুমট পরিস্থিতি। এমন গুমট চিত্র খালেদা মোশাররফের 3 দিনের শাসনামলে দেখা গেছে। সরকারি চাকরির অধ্যাদেশ বাতিল দাবিতে আন্দোলনে দিনভর প্রায় অচল ছিল প্রশাসনের কেন্দ্রীয় সচিবালয়। সরকারি চাকরি অধ্যাদেশ 2025-কে কালাকানুন উল্লেখ করে তা বাতিলের দাবিতে এই আন্দোলন করলেন সচিবালয় কর্মচারী ঐক্য পরিষদ। তাদের চলা আন্দোলনের মধ্যরাতে অধ্যাদেশটি গেজেট প্রকাশ করেছে সরকার। ওদিকে প্রায় 2 সপ্তাহ ধরে কর্মবিরতির কারণে অচল অবস্থা বিরাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর। অবরুদ্ধ করে কর্মসূচি পালন করেন তার সমর্থকরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।